প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, আর এবার খোসাগুলো বের করিয়ে নিয়েছি। আমি ভালো করে চটকে এটা পাল্প বের করিয়ে নিচ্ছি। আর আমের শরবতটা বানাতে আর কী কী লাগবে সেটা আমি তোমাদের সঙ্গে কিছুক্ষণ বাদে শেয়ার করছি। শরবতটা বানানোর জন্য আমার একটা শুকনো মশলা লাগবে। সেটার জন্য দেখো আমি কিছুটা জিরে, কিছুটা মৌরি আর কিছুটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে ড্রাই রোস্ট করে নেব। মশলাটা দেখো আমার ভাজা হয়ে গেছে, আর এটা ঠান্ডা করে ড্রাই রোস্ট করে নেব। ঠান্ডা হতে থাকুক, আর ততক্ষণে আমি আমটাকে আমের পাল্পটাকে আবার একটুখানি ভালো করে জাল দিয়ে নিই। আমের শরবত হবে, তার জন্য আমি এটার ভিতরে সামান্য একটু সবুজ ফুড কালার দেবো। তোমরা চাইলে এরকম হলুদও রাখতে পারো, তবে যেহেতু কাঁচা আম আর এই আমটা আমার একটু কাঁচা মিঠে হয়ে গেছে, তাই কালারটা একদমই হলুদ। আমি সামান্য একটু ফুড কালার দিয়ে এটার কালারটা একটু সবুজ করে নিলাম। পাল্পটাকে খুব ঘন করে জাল দিয়ে নেবো, আর কনস্ট্যান্ট নাড়তে হবে। এটা আমি লো ফ্লেমে দিয়ে করছি। এর জন্য আরও কিছু মশলা তৈরি করতে হবে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। জলজিরা পাউডার, আমি এখানে 3 প্যাকেট জলজিরা পাউডার দিচ্ছি। তোমরা চাইলে বেশিও দিতে পারো। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি যাতে তাড়াতাড়ি গুলে যায়। আর এদিকে দেখো মশলাটা আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। আর একটা মশলা তৈরি করো, তার জন্য সামান্য আদা নিয়েছি আর পুদিনা পাতা। পুদিনা পাতাটা অনেক বেশি লাগতো, কিন্তু আজকে বাজারে পুদিনা পাতা পাইনি, তাই আমার গাছে যে কটা ছিল সে কটাই তুলে নিয়ে এসেছি। এবার এটাকে বেটে নেবো একসাথে মিক্সিতে। ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা আমি ভিতরে মিশিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে নিতে হবে। এবার যে মশলাটা করেছিলাম সেটা উপর দিয়ে দেবো। আমি পুরোটা দিচ্ছি না, কিছুটা দিয়ে দেখি। এটাকেও মিশিয়ে নেবো। ওটা তোমরা কাচের বোতলে করে স্টোর করে 1 মাস অন্তত রেখে দিতে পারো। যখন ইচ্ছা হবে চামচে করে নিয়ে জলে গুলে আমপানা শরবত যেমন খাও সেরকম খেতে পারো। আর এটা পুদিনা পাতা দিয়েছি, যেহেতু গরমকাল আর পুদিনা খুব পেট ঠান্ডা করে, তার জন্য তোমরা চাইলে এর ভিতরে পুদিনা পাতা আরও অনেকটাই দিতে পারো। আমার কাছে ছিল না, তাই আমি এটুকুনিই দিলাম। এটার টেস্টটা কিন্তু দোকানের কেনা আমপানা থেকে অনেক বেশি সুস্বাদু। এই হোমমেড আমপানার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। আর এরকম বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। কথা দিচ্ছি তোমাদের, দোকানের আমপানার থেকেও অনেক বেশি টেস্ট হয় বাড়িতে এরকমভাবে তৈরি করলে। আর এটা একদমই হেলদি প্রসেসে তৈরি, কোনো কেমিক্যাল দেওয়া নেই এর ভিতরে। জাস্ট একটুখানি ফুড কালার এর ভিতরে অ্যাড করা হয়েছে। তোমরা চাইলে ফুড কালার নাও দিতে পারো, তবে ভালো কোম্পানির ফুড কালার তোমরা এখানে ইউজ করতেই পারো, তাতে কোনো ক্ষতি নেই। এটা দেখো আমার ঘন হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে কাচের বোতলে আমি স্টোর করে রেখে দেবো। এটা প্রায় 1 মাসের মতো থাকে। যখন বাড়িতে লোকজন আসবে বা যখন তোমাদের খেতে ইচ্ছা করবে জলে গুলে জাস্ট খেয়ে নাও এই হোমমেড আমপানা শরবতটা। যে ম্যাঙ্গো পান্নাটা আমি তৈরি করলাম সেটা আমি ঠান্ডা করে দেখো কাচের বোতলে স্টোর করে নিয়েছি। এবার এটা ফ্রিজে রেখে দেবো। আর এদিকে 1 গ্লাস গুলে নিয়েছি। এটা খেতে দারুণ টেস্টি হয়েছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বাড়িতে একবার বানিও, আশা করি ভালো লাগবে।